আজকে আমি ইলিশ মাছ রান্না করব, তাও আবার একদম তেল ছাড়া। সংসার বাঁচাতে গেলে মাঝে মাঝে এভাবে হিসাব করে চালাতে হয়, তাই ভাবলাম আজকে একটু ভিন্নভাবে ট্রাই করি। আমার জামাইয়ের মুখে কি আবেগ দেখুন, খেয়ে তো পুরো অবাক। আমি করলা ভাজি করছি, ও খেয়ে পুরো অবাক হয়ে গেছে যে এত। আর মজার কথা কি জানেন, তেল ছাড়া যদি আপনি ইলিশ মাছ রান্না করেন, এর গ্যারান্টা আরো বেশি ভালো লাগে। ঘরের বউদের প্রতিদিনের চিন্তা একটাই, আজকে কি রান্না করব, বাচ্চাদের জন্য কি বানাবো। এই ভাবতে ভাবতে কখন যে 12টা বেজে যায় টেরই পাওয়া যায় না। তাই ভাবতে ভাবতে একটা বুদ্ধি এলো যে ইলিশ মাছ আর বরবটি দিয়ে রান্না করি। তাই প্রথমে ফ্রিজ থেকে আমি ইলিশ মাছ নামিয়ে নিলাম। আর একটা কথা আপনাদেরকে বলি, এই ভুলটা কখনোই করবেন না আপনারা। মাছ ভালো করে ভিজিয়ে না রাখলে মাছে কিন্তু আসল স্বাদটা আপনারা কখনোই পাবেন না। অনেকে কি করে জানেন, মাছটা ফ্রিজ থেকে নামিয়ে একটু গোলে রান্না করে ফেলে, কিন্তু খেতে ততটা মজা লাগে না। আমি কি করি জানেন, আমি সব সময় মাছটা ভালো করে ভিজিয়ে রাখি, কমপক্ষে 2 ঘন্টার মতো। এতে করে মাছটা একদম তাজা মাছের মতো লাগে আর খেতে অনেক বেশি মজা হয়। এদিকে আমার মাছগুলো ভালো করে ভিজিয়ে নেওয়া হয়েছে। এখন আমি আগে সবজিগুলো এক এক করে কেটে নিয়েছি। রান্নার এই ছোট ছোট ধাপগুলো যদি আগে থেকে করা যায় তাহলে কাজ অনেক সহজ হয় আর রান্নাটাও সুন্দর হয়। এই সময়ে দেখুন আমার ছোট মেয়েটা হাতে একটা মোবাইল নিয়ে ঘুরতেছে। ওর আব্বু দেখতেছে, ভিডিও করে দেয় আমাকে, আর সে দেখে দেখে নিজেও ভিডিও করার চেষ্টা করতেছে। বাচ্চারা আসলে এমনই হয়, আপনি তাদের সামনে যা করবেন ওরা সেটাই খুব মন দিয়ে দেখে আর শিখে ফেলে। এখন আমি প্রথমে মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম, তারপর দিলাম পেঁয়াজ কুচি, এরপর পরিমাণ মতো পানি ঢেলে দিলাম। আমার দাদু দেখতাম সব সময় এভাবে ইলিশ মাছ রান্না করেন, এখন আমিও করলাম। সামান্য একটু রসুন বাটা দিলাম। আর একটা কথা বলি, ইলিশ মাছ যত কম মশলা দিয়ে রান্না করবেন তত বেশি এর আসল স্বাদ পাবেন। তাই আমি হালকা করে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর আমি তো আগেই বলছি আজকে কিন্তু ইলিশ মাছ তেল ছাড়া রান্না করব। এখন আমি সব মশলা একসাথে দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিই। এদিকে আমি আমার জামাইকে বলছি যে আমাকে একটু হেল্প করার জন্য। আমার জামাই এখন আমাকে ছোট বোতলে তেল ঢেলে দিতেছে। কার কার জামাইটা কাজে এরকম সাহায্য করে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আমার জামাই কিন্তু আমাকে কাজে অনেক হেল্প করে থাকেন। আর আমাকে দুষ্টামি করে বলতেছে যে আজকে তেল হিসাব করে দেব, তেল কম পরিমাণে দিয়ে রান্না করবা, কেন তেলের অনেক দাম বেড়ে গেছে। আর আরেকটা কথা, অনেকে ভাবতে পারেন তেল ছাড়া আবার কিভাবে সম্ভব। ইলিশ মাছের নিজের ভেতরে এত পরিমাণে তেল থাকে যে আলাদা করে তেল দেওয়ার দরকারই হয়। মাছগুলো যেন না ভেঙে যায় এজন্য আমি দেখেন মাছগুলো আগে উঠিয়ে রাখছি। উঠিয়ে তারপরে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম। আমার মা, নানিরা, চাচিরা যেভাবে তরকারি রান্না করতেন ঠিক আমি ওইভাবে রান্না করি। আমি এক চুলা তরকারি বসিয়ে দিলাম, আরেক চুলায় করলা ভাজি দিয়ে দিলাম। আমার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। এখন আমার করলা ভাজিটা পরে এসে সবজিগুলো ভালো করে কষিয়ে নিলাম যেন মশলার সাথে সুন্দরভাবে মিশে যায়। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমি আবার মাছগুলো তরকারির উপরে দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম কষানোর জন্য। এখন তরকারি আর মাছ ভালো করে কষিয়ে নেব। এভাবে রান্না করলে মাছের স্বাদ আর ঝোলের স্বাদ দুইটাই একদম পারফেক্ট হয়। এখন আমার সব রান্না কমপ্লিট শেষ। এখন আমার জামাই আগে করলা ভাজি দিয়ে খেতে বসে। আমার জামাই বলতেছে তোমার হাতে করলা ভাজি একদমই তিতা লাগে না, অনেক মজা লাগে। এই কথা শুনে আমার মনটা ভরে গেল। করলা ভাজি দিয়ে খাওয়া হলে এখন আমি ইলিশ মাছের তরকারি দিলাম আমার জামাইকে। আপনারা দেখেন তরকারির উপরে তেল ভাসতেছে, আসলে এটা আলাদা করে তেল দেওয়া না, মাছের ভেতর থেকে তেল বের হয়েছে। সব মিলিয়ে আজকে রান্নাটা আমার খুব ভালো হয়েছে আর দিনটা অনেক সুন্দর কেটেছে। আমি আজকে পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে তেল ছাড়া এত মজার ইলিশ মাছ রান্না করা যায়। সবাই আমার পাশে থাকবেন এভাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য।